আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি এক্সিওস টেস্টনেট কিন্তু লাইভ হয়েছে। তো এখন এইখানে আপনাকে ফসেট ক্লেম করতে হবে, কোনো ঝামেলা হবে না। এবং হচ্ছে এখান থেকে বেশ কিছু কাজ করতে হবে, বেশ কিছু ফসেট সোয়াপ করতে হবে। যারা এক্সিওস টেস্টনেট ইয়ারড্রপে জয়েন করেছিলেন, সো অনেকেই কিন্তু ভাই জয়েন করেছেন এই ইয়ারড্রপটাতে, অনেকেই কাজ করেছেন। সো কিভাবে এখন এই যে তাদের টেস্টনেটে কাজ করবেন, ফসেট ক্লেম করবেন, খুব শীঘ্রই কিন্তু এটা টিজিএ হবে বা এটা থেকে কিন্তু ভালো একটা প্রফিট ইনশাল্লাহ হবে। তো ভাই যারা ভিডিও চাইছিলেন, তো তাদেরকে আসলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট জানিয়ে দিয়েছি যে ভিডিও লাগবে কিনা। তো বেশিরভাগ লোকে আপনারা কি করেছেন, ভিডিও চাইছেন। এইখানে দেখেন আপনারা এই যে এক্সিওস এর যে আর্লি অ্যাক্সেস ইয়ারড্রপ ছিল, এইখানে কিন্তু আমরা জয়েন করছিলাম, 55 মিলিয়ন ফান্ডিং ছিল। মানে আমরা কিন্তু আর্লি অ্যাক্সেস ইয়ারড্রপে জয়েন করছিলাম, মানে হচ্ছে যে ইয়ারড্রপ লাইভ হওয়ার আগে আমরা কিন্তু এক্সট্রা এতদিন যে হচ্ছে যে আমরা ইয়ারড্রপে কাজ করে পয়েন্ট বা যেটা আর্নিং করেছে এটা কিন্তু প্লাস পয়েন্ট। এখন কিন্তু তাদের টেস্টনেট অফার লাইভ হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, যারা অলরেডি আপডেট পেয়েছেন। যাই হোক, এই যে দেখেন, এই যে এখান থেকে কিন্তু আমাদেরকে তাদের ক্লেম ফসেট লিঙ্ক দিয়েছে। তারপর হচ্ছে যে সেই মানে ফসেট গুলোকে সোয়াপ করতে হবে। তো যাই হোক, কিভাবে কি করবেন আমি বিস্তারিত প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে বলবো ভাই, আমাদের অফিসিয়াল চ্যানেলের প্রবলেমে থাকার কারণে এই যে নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। ভাই যারাই ভিডিও দেখতেছেন 200 জন 300 জন, ভাই সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ এই চ্যানেলেও আমি আসলে আগায় নিতে পারবো। সবাই এই হেল্পটা আপনারা করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, তো ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জয়েন করে নেবেন। তো দেখেন এক্সিওস এর এই যে এই টেস্টনেটের এই ক্লেম প্রসেস লিঙ্কটা, প্রথমে এই যে এই লিঙ্কের উপর ক্লিক করে চাপ দিয়ে ধরবেন। প্রথম লিঙ্কটা এখান থেকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে কপি করবেন। দেন কপি করার পর এখন আপনি কি করবেন, মিসেস ব্রাউজারে চলে যাবেন। মিসেস ব্রাউজার মানে আপনি হয়তোবা মিসেস ব্রাউজার দিয়ে আসলে কাজ করেছেন। তো মিসেস ব্রাউজারে আসার পর এখন এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে, এই যে দেখেন এখানে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনাদেরকে এখানে কি করতে হবে, দেখেন প্রথমেই এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে ফসেট ক্লেম করার আগে। তো ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন, আপনারা ওয়ালেট অ্যাড্রেস দিয়েও কানেক্ট করতে পারবেন, অথবা এখান থেকে পাশেই দেখতে পারবেন মেটামাক্সের এই যে পিকচার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা। এই পিকচারের উপর ক্লিক করলে আপনাকে এখান থেকে মেটামাক্স ওয়ালেটে নিয়ে যাবে। তো আপনি কি করবেন, আচ্ছা দেখেন এখন আপনাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে নিচে কানেক্ট অপশন আসবে, কানেক্ট অপশনে ক্লিক করে মেটামাক্স ওয়ালেটটা আপনি কি করবেন, কানেক্ট করে নেবেন। তো দেখেন আমি কানেক্ট অপশনে একটা ক্লিক দিলাম। সো কাজগুলো স্লোলি ভাবে হলেও আপনারা এই কাজটুকু অবশ্যই করে নেবেন। দেখে আপনারা দেখতে পারতেছেন আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা আসলে এখান থেকে দেখেন দা ওয়ালেট ক্লেম 0.02 এক্সিওস টোকেন 3 দিন পর পর কিন্তু আমরা এই ফসেট ক্লেম করতে পারবো। তো 3 দিন পর পর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু অবশ্যই কি করবেন, এই ফসেটটা এক্সিওস প্রসেসটা ক্লেম করে নেবেন। সো এটা অবশ্যই ক্লেম করবেন। তো আপনারা যারা গ্রেডিয়ান ব্যাচ নিয়েছেন, এখানে কিন্তু রুলস হিসেবে তারা বলছে, আমরা যদি এখান থেকে দেখেন আর্লি অ্যাক্সেস রুলস, মানে যারা আমরা শুরুতেই জয়েন করেছি একটা রেফার লাগবে। সো তাহলে কিন্তু 3 দিন পর পর এটা ক্লেম করতে পারবে। একটা রেফার আশা করছি সবাই করতে পারছেন। তো যাই হোক, এখন আমাদের কি করতে হবে, 0.2 এক্সিওসের এই পয়েন্টটা আমাদেরকে ক্লেম করে নিতে হবে। এই অপশনে ভেরিফিকেশন অপশনে একটা ক্লিক দিতে হবে, আই এম নট রোবট। জাস্ট এটা ভেরিফিকেশন হয়ে গেলে এখন আপনাদেরকে জাস্ট কি করতে হবে, নিচে দেখতে পারবেন রিকোয়েস্ট 0.2। সো এই যে এটার উপর ক্লিক করতে হবে। সো প্রথমেই আমরা কি করি, এই যে এটা আগে কমপ্লিট করে নিই। দেখেন এইবার আপনি কি করবেন, নিচে দেখতে পারবেন রিকোয়েস্ট 0.2 এক্সিওস, জাস্ট এইটার উপর জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। তো দেখেন ট্রানজাকশন সাকসেসফুলি এক্সিওস, দেখেন আমাদের কিন্তু এক্সিওস টোকেনটা কিন্তু মানে ফসেটটা কিন্তু আমরা ক্লেম করে ফেলছি। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাড এক্সিওস মানে টেস্টনেট, এটার উপর ক্লিক করতে হবে। নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। কি করতে হবে, আপনাকে হচ্ছে মেটামাক্সে আবারও কনফার্মেশন দিতে হবে বা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করে মেটামাক্স থেকে আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এটা করে নিচ্ছি। দেখেন আপনাদের যদি এরকম এক্সিওস এর এখানে টোকেন সিলেক্ট করার অপশন না আসে, তাহলে আপনি মেটামাক্সে যাবেন, যাওয়ার পর ওই যে বিএনবি নেটওয়ার্ক, ইথেরিয়াম নেটওয়ার্ক, সো ওইগুলোর ভেতরে দেখতে পারবেন এক্সিওস এর নেটওয়ার্কের সিরিয়াল আসবে। মানে এই যে এই পাশে যে সিরিয়ালগুলো আসবে ওয়ালেটের, তো এক্সিওস এর ওই সিরিয়ালটা ওই নেটওয়ার্কটা সিলেক্ট করলে মেটামাক্স থেকে সিলেক্ট করে এই পেজ আসলে দেখতে পারবেন এক্সিওস উপরে শো করবে। সো আমার যেহেতু কম এক্সিওস, এখন এই যে এখান থেকে সিলেক্ট করে দিব 0.01 এক্সিওস। সো নিচে এখন সিলেক্ট করে দিবেন ইউএসডিসি, যে সিলেক্ট টোকেন। সো এখান থেকে আপনি মানে বিভিন্ন টোকেন দেখতে পারবেন। আপনাকে আসলে বেসিক্যালি 2-3 দিন পর পর এইভাবে জাস্ট কি করতে হবে, এক এক করে সকল টোকেনে সোয়াপ করে কি করতে হবে, এই যে ফসেট লিঙ্কটা এইভাবে সোয়াপ করে মানে ক্লেমটা করতে হবে। তো নিচে আমি ইউএসডিসি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখন এখান থেকে উপরে আমি যে এটা সিলেক্ট করে দিয়েছি, তো দেখেন এই যে এটা আমি সিলেক্ট করে দিয়েছি।
তো সিলেক্ট করে দেওয়ার পর এখন সোয়াপ অপশনে আমি একটা ক্লিক দেবো। তো দেখেন তারপর কনফার্ম সোয়াপ অপশনে একটা ক্লিক দেবো, ওয়েটিং ফর কনফার্মেশন। তার মানে কিন্তু আমাদের এক্সওএস যে টোকেনটা সেটা কিন্তু ইউএসডিসি তে সোয়াপ হচ্ছে অবশ্যই। সো আপনি ওয়ালেট থেকে প্রথমে কনফার্মেশন করে দিবেন। সো আমি এই কনফার্মেশনটা করে দিচ্ছি। এই যে দেখেন ওয়ালেট থেকে কনফার্মেশন চলে আসতেছে। সো এই যে দেখেন কনফার্ম করে দিবেন। ওকে, আমি কনফার্ম করে দিলাম। আর আপনাদের হচ্ছে যে এক্সওএস ওই যে দেখেন ট্রানজেকশন সাবমিটেড, ঠিক আছে। তো ট্রানজেকশন কিন্তু আমাদের সাবমিটেড। এখন আপনি ক্লোজ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আপনার আপাতত এখান থেকে কাজ শেষ। আরও কিন্তু এক্সওএস রয়েছে, এভাবে বেশি এক্সওএস মানে 2-3 দিন পর পর আপনি সামান্য পরিমাণের কিছু পরিমাণের এক্সওএস করে এই যে মানে বিভিন্ন টোকেন পাবেন নিচে, যে নিচের ইউএসডিসি সিলেক্ট করলে এখান থেকে বিএনপি পাবেন। সকল টোকেনে এক এক করে অল্প একটু করে জাস্ট আপনি সোয়াপ করে নেবেন, ঠিক আছে। তো এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ হচ্ছে যে এখান থেকে দেখতে পারবেন আপনি নিচের দিকে মাঝখানে একটা অপশন রয়েছে, দেখেন এই যে পোল নামের একটা অপশন। আপনাকে পোল তৈরি করতে হবে এখন। তো আপনি কিভাবে পোল লিকুইডিটি তৈরি করতে হবে, সো কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন, আচ্ছা দেখেন মাঝখানে এই যে পোল অপশনে ক্লিক করলে এখান থেকে প্লাস নিউ পজিশন অপশন থাকবে, এখানে একটা ক্লিক দিবেন। আসার পর আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করে ইউএসডিসি সিলেক্ট করবেন, এই অপশনে এক্সওএস সিলেক্ট করবেন। করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো দেখেন আমি নিচের দিকে চলে আসতেছি। তো এটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, লিকুইডিটি তৈরি করতে হবে, অ্যাড করতে হবে এখানে। সো আমরা অ্যাড করে নিচ্ছি। তো আপনি জাস্ট কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এই যে এইখান থেকে আপনাকে ইউএসডিসি অ্যামাউন্টটা দিতে হবে। সো আমরা ম্যাক্স করে দিলাম, আমরা সামান্য পরিমাণের ইউএসডিসি এখান থেকে আবারও কি করব, এখান থেকে সোয়াপ করে এক্সওএসে নিয়ে আসবো। তো অ্যাপ্রুভ ইউএসডিসি এই অপশনে একটা ক্লিক দিব আমরা। তো এই অপশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন মানে আবারও হয়তো বা মেটামাক্স ওয়ালেটে কনফার্মেশন দিতে হবে। সো আমরা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, আবারও আমাদেরকে কি করতে বলতেছে, মেটামাক্সে নিয়ে যাচ্ছে। মেটামাক্স থেকে আমরা এখন কি করব, আবারও কনফার্মেশন দিয়ে এটা কমপ্লিট করে নিব। সো এইরকম ভাবে কিন্তু লিকুইডিটি অ্যাড করতে হবে। সো আপনি ফসেট ক্লেম করবেন এবং ফসেট ক্লেম করার পর ডিক্সের যে লিঙ্কটা রয়েছে, এই যে কনফার্ম করে দিচ্ছি আমি, ডিক্সের লিঙ্কে গিয়ে আপনাকে কি করতে হবে, এক্সওএস থেকে ইউএসডিসিতে আনতে হবে। তারপর কি করতে হবে আপনাকে, এই যে এইবার আপনি পোল অপশনে গিয়ে এই যে এটা কি করতে হবে, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আবার আমরা প্রিভিউ অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। সো এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখান থেকে এই যে একটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আমরা এই যে আবারও অ্যাড অপশনে ক্লিক করে দিব। সো ওয়েটিং ফর কনফার্মেশন। সো দেখেন এখান থেকে আমরা অ্যাড করে নিলাম। সো অল্প একটু আপনারা এখানে অপেক্ষা করবেন। সো অপেক্ষা করার পর আবারও মেটামাক্সের কনফার্মেশন চাচ্ছে। তো আমরা আবারও মেটামাক্সের কনফার্মেশন এটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে কাজটা সহজ, বাট ফোনে যখন আপনি করবেন তখন একটু না বুঝলে, তো আগে কনফার্ম অপশন আমরা ক্লিক করে দিই, তারপর কথা বলি। তো যদি আপনি না বুঝেন ভাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রবলেম হবে। কিন্তু যারা বুঝবে ভাই, তারা কিন্তু এখান থেকে খুব সহজেই কাজটা করে নিতে পারবে। আমরা অলরেডি কিন্তু একটা পোলস এখানে অ্যাড করলাম। এইভাবে এই যে প্লাস নিউ পজিশনে ক্লিক করে এই যে ইউএসডিসি টু এক্সওএস এর পোলস অ্যাড করলাম, মানে পজিশন বা পোলস অ্যাড করলাম। তো অন্যান্য টোকেন দিয়ে এখান থেকে আপনি অ্যাড করবেন। তার আগে কি করতে হবে, এই যে সোয়াপ অপশন থেকে কি করতে হবে, বা ওই যে এই যে সোয়াপ অপশন থেকে অবশ্যই কি করতে হবে, অন্য টোকেন মানে এবার আমি ইউএসডিসি এক্সওএস থেকে ইউএসডিসি দিয়ে কাজ করেছি। তো এরপরে আপনি কি করবেন, এক্সওএস থেকে অন্য একটা টোকেন এখান থেকে আপনি সিলেক্ট করে এই যে এক্সওএস থেকে অন্য একটা টোকেন আবারও সেভ করে নেবেন। সাপোজ ধরেন বিএনবি নিলেন আপনি। সো এবার বিএনবি দিয়ে সকল কাজ করবেন, মানে যে কাজটা আমি করলাম, পোল তৈরি করলাম, প্রথমে এখান থেকে সোয়াপ করে তারপর পোল তৈরি করতে হবে বিএনবি টোকেন দিয়ে। বিএনবি থেকে আবারও এক্সওএসে যেতে হবে পোলে গিয়ে। আশা করছি আপনি বুঝতে পারছেন। এইভাবে 2-3 দিন পর পর এই কাজটা আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। আপাতত এই কাজটা আপনারা সবাই করেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।